হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই দেখতেছেন জাকি লাভ এন্ড পেটস এন্ড আজকে হচ্ছে একটা সুন্দর আপডেট দিব। আমার যতগুলা পোষা প্রাণী আছে বাসায় সবগুলোর একটা আপডেট দিব যে কে কেমন আছে, কি আছে, কার জীবনে কি হইতেছে না হইতেছে, এগুলো সব নিয়ে আপনাদেরকে একটা আপডেট দিব। সো এই কারণে হচ্ছে ভিডিওটা বানানো, এবং আজকে বেশি কথা না বলে ইন্ট্রোতে শুরু করে দেই আপনাদেরকে দেখানো। সো প্রথমে এই সাইড থেকে শুরু করি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমার বেটাগুলো আছে আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর কোয়ালিটি। এবং এই যে ওর ফিন্স গুলা দেখেন কি সুন্দর কার্ল খেয়ে আছে, সুন্দর লাগতেছে মার্শাল্লাহ, খুবই ভালো লাগতেছে। আম, 2-3 দিন খুব ব্যস্ত ছিলাম, তাই ওদের গ্লাসগুলা ক্লিন করা হয়নি। তো ইনশাল্লাহ ক্লিন হয়ে যাবে। এবং এখানে একটা ছোট্ট আমার কাছে ব্ল্যাক কালারের বেটা ছিল, সেও মার্শাল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। এই যে এখন দেখতে পারবেন বডিটা। সো বেটার একটা মজা জিনিস দেখাই, আমি হচ্ছে মাঝখানে ডিভাইডার দিয়ে রাখছি, যে কারণে হচ্ছে ওরা দুজন দুজনকে দেখতে পায় না। কিন্তু বেটারা খুব অ্যাগ্রেসিভ হয়, এবং ওদের অ্যাগ্রেসিভ নেচার দেখাবো। আমি যখন ডিভাইডারটা খুলে ফেলবো তখন হচ্ছে দেখবেন এ একদম পুরো মুখ টুক একদম ফুলায় ফেলছে, এরকম এরকম ফুলায় ফেলবে, দুজন দুজনের দিকে একদম তেড়ে আসবে। সো মজা জিনিসটা দেখাই আপনাদেরকে। 3, 2, 1। এখন জাস্ট দেখবে এই দুজন দুজন দিকে তেড়ে আসবে। এই যে শেষ, দুজনের মাথা নষ্ট। ওই দেখেন ব্ল্যাকটা দেখবেন মুখ ফুলাই ফেলছে, ওই যে একদম মুখ ফুলাই ফেলছে, দেখেন 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 এই কোয়ালিটি এত বাজে। এখানে ব্ল্যাকটা দেখেন মুখ ফুলাই ফেলছে অলরেডি, খুব চেতে গেছে, খুব চেতে গেছে, দুজন চেতে গেছে ভাই। ওরে বাবা রে বাবা, দাঁড়ান আমি তাড়াতাড়ি হচ্ছে এটা ডিভাইডারটা দিয়ে দিই, নাহলে ওরা আবার ক্রেজি হয়ে যাবে, চেইতা আবার ময়রাও যেতে পারে রাগের চোটে। সো আমি চাই না মরুক। আমার এখানে আলহামদুলিল্লাহ অ্যানিমালস গুলোর রেট খুবই কম। যারা ন্যাচারালি বয়স হয়ে যায় মরবে তারা তো মরবেই, কিছু করার নেই, এটার মধ্যে আসলে কারোই হাত নেই। বাট আমি চেষ্টা করব যে কোনো কারণে যেন আমার কোনো ধরনের অ্যানিমালসরা না মারা যায়। এরপরে হচ্ছে পাশেই আছে, সরি এটা একটা হ্যামস্টার হাউস, এটা নতুন কিনছি আমি। এটা একটা নতুন সেট আপের জন্য করবো, এটা একটা আলাদা ভিডিও। এবং পাফার ফিশগুলো যে কই পলায় থাকে, ওই যে একটা আছে, এই যে আমি দেখতে পাচ্ছেন নাকি না, ওই যে মাশাল্লাহ। তো ওদেরকে হচ্ছে ব্রাইন শ্রিমস দিয়ে থাকি। ওই দেখেন খুব কিউরিয়াস, মানে যদি কেউ কখনো ভিডিও করি ও সবসময় সামনে চলে আসে, কি রে ভাই, কি কি দেহস আমার, কি দেহস। ও ভালো আছে আলহামদুলিল্লাহ। এরপরে নিচেই হচ্ছে আমার পোলার প্যারট গুলা, যেগুলো হচ্ছে বাচ্চা দিছিল। অনেকগুলো বাচ্চা আসলে ওরা খেয়ে ফেলছে, কিছু করার নাই, যেহেতু আমার ফার্স্ট টাইম ছিল, আমার এক্সপিরিয়েন্স কম ছিল। বাট অনেকগুলো বাচ্চা এখনো বেঁচে আছে। ওই যে ছোট ছোট বাচ্চা, আমি জানি না দেখতে পাচ্ছেন নাকি না। আর অনেকগুলো বাচ্চা হচ্ছে এই ঘরের ভিতরে আছে। সো আমি একটু দেখানোর চেষ্টা করি, তাও অনেকগুলোই আছে, কই যে আছে চিপার মধ্যে, এই যে একটা, এই যে অনেকগুলোই আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, বলছি কি রে ভাই এত জুম করতে হচ্ছে কে ক্যামেরা, জীবনে বাচ্চা দেওয়া নেই, ওই যে আরো বাচ্চা, ওই যে এই যে মাশাল্লাহ মাশাল্লাহ। সো ওদেরকে হচ্ছে ব্রাইন শ্রিম্প দেয়, এবং টাইওর একটা একটা গুঁড়া ফুড প্যালেট আছে যেটা হচ্ছে দিয়ে থাকি। ওরা বাচ্চাগুলো খুব মজা করে, এই যে অনেকগুলো বাচ্চা বেরিয়েছে, এই যে ওদেরকে দেখায়, আমি আর দেখাতে পারবো না কিনা, ওই যে দেখেন ছোট ছোট অনেকগুলো বাচ্চা আছে, ওই যে কোনায় আছে। মাঝে মাঝে হচ্ছে দেখা যায় যে অনেকগুলা নিয়ে ওরা বের হইছে, এখানে বাচ্চাগুলা একদম ভিড় করে ফেলে। তো ওইটা যদি কখনো আবার চোখে পড়ে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো। এটা বেসিক্যালি ওয়ান টেক ভিডিও, সো আমি একবারে হচ্ছে আপনাদেরকে এই রুমের যতগুলো অ্যানিমাল আছে সবগুলোকে দেখা দিব। আর অন্য রুম অন্য বারান্দায় হচ্ছে আমার পাখিগুলো এখন দেখাতে গেলে আমার বাসায় মশা ঢুকে একদম পাগল বানায় ফেলবে। যাই হোক, এখানে একটা মজার আপডেট আছে, সেটা হচ্ছে আমার গাপ্পিগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর বাচ্চা দিছে। যে আগের যে বাচ্চাগুলো দিছিল, এই যে একটা বাচ্চা, তারপর হচ্ছে উপরে এই যে ওই কোনায় আরো দুইটা বাচ্চা আছে, এগুলো বড় হয়ে গেছে সব মাশাল্লাহ। এবং আমার ফাইনালি এখানে অ্যালগি জমতেছে, যেগুলো ক্লিন করে একটা ভিডিও বানাবো। আর এখানে হচ্ছে এই যে বাচ্চা দিছে অনেকগুলা, আমি জানি না দেখতে পাচ্ছেন নাকি না, সেই যে ব্ল্যাক কালার যেটা আছে স্নেক স্কিন, এই যে ওদের বাচ্চা। So আমি কেমনে জানি, কারণ হচ্ছে ওদেরকে আমি আলাদা রাখছিলাম যখন ব্রিডিং করছে, তারপর হচ্ছে আমি এখানে দিছি।
সো এখানে দেওয়ার কারণ হচ্ছে বাচ্চাগুলা এই যে দেখতেছেন। সো বাচ্চাগুলো হচ্ছে এখানে অনেক হাইডিং স্পট আছে, ওইখানে অনেকগুলো বাচ্চা, ভাই রে ভাই, মাশাল্লাহ। সরি, বারবার কথা বলতে গিয়ে আমি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি। ওই যে বাচ্চা, আপনি এখানে দেখতে পাচ্ছেন নাকি না? সো এখানে প্রচুর হাইডিং স্পট আছে, এখানে পুরো একটা জঙ্গলের মতো হয়ে গেছে, এখানটা পাহাড় টাইপের আছে। সো ওরা আমাদের হচ্ছে ভাই, ওরা যখন ওরা যখন ওয়াইল্ডে থাকবে বা ন্যাচারাল হ্যাবিটেটে থাকবে, তখন তো ওদেরকে তো আসলে উঠায় উঠায় বাচ্চাগুলো আলাদা কেউ করবে না। তো আমি জায়গা করে দিছি, ওরা বাচ্চা করুক, বাঁচলে বাঁচবে, না বাঁচলে নাই। সো কারণ এটা আমি তো ব্রিডিং মানে পারপাসে আনি নাই। আরেকটা বেশ মজার দেখাই, এই যে আমার এই গাপ্পিটা, ও কিন্তু যে কোনো সময় বাচ্চা দিবে, যে কোনো সময়। ওর পেট পুরো ফাইটে যেতেছে বাচ্চায়, এত ভোটকা পেটেও দেখিনি আমি জীবনে। আর এখানে প্রচুর শ্রিম্প আছে আমার কাছে, রেড, তারপর ইয়েলো, এগুলো সব পলায় রয়েছে। শ্রিম্পটা সব এদিকে জড়ো হয় যখন, শ্রিম্পটা এই জায়গাটায় সবসময়, সরি, শ্রিম্পটা হচ্ছে এই জায়গাটায় প্রচুর, যখন সকালবেলা খাবার দিই তখন এই জায়গাটা পুরো জড়ো হয়ে যায় লিটারালি, মনে হয় যে শ্রিম্পটা দাওয়াত খাইতে আসছে। আর এই ট্যাঙ্কের সব গাপ্পিগুলোকে আমি অন্য জায়গায় একটা শিফট করব, এখন না, কয়েকদিন পর নতুন বাসায় আমরা শিফট হব, তখন হচ্ছে আমরা ওখানে নিয়ে যাব। আর এইখানে আমি একটা মনস্টার ফিশ ট্যাঙ্ক বানাবো, কাছে এটা অনেক বড় ট্যাঙ্ক। এটা 1 কিউব দেখেন, মানে 12 কিউবের ট্যাঙ্ক দেখেন কতটুকু, এটা দেখেন কত বড়। সো অনেক কথা বলে ফেলতেছি, বাট বেশি কিছু দেখাইনি এখনো। আর এই যে মিস্টার ময়লা, আজকে সকালে আমি ক্লিন করছি, সরি আজকে সকালে বলি, কালকে সকালে ক্লিন করছি। আজকে দেখেন কি করছে। ওর জন্য একটা নতুন সুন্দর কেজ বানাইতেছি, এটা ইউভি এ লাইট, খুবই সুন্দর হিট দেয়, এখানে ও বাস্কিং করে। আপাতত জন্য ওকে এখানে রাখছি, ইনশাল্লাহ ওর জন্য একটা সুন্দর একটা আমি সেট আপ বানাবো। আমাকে রবিল ভাই অনেক হেল্প করছে, রবিল ভাই আইডিয়াস দিয়ে। সো ইনশাল্লাহ একটা ভালো সেট আপ পাইতে যাচ্ছে, কারণ ও ও ডিজার্ভ করে, কারণ ওর সবচেয়ে পুরান এবং ও হচ্ছে সবচেয়ে টেম। ও আমাকে ফলো করে, দেখেন, এই দেখেন, ও এত টেম যে ও আমার সবকিছু ফলো করে। আসো, 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 এখানে আসো, এখানে আসো, এখানে আসো, কাম কাম, বেস্ট বেস্ট। ও ও একটা মজা জিনিস দেখায়, এই দেখেন, আসো, টেও টেও টেও, খরচ থাকেন, টেও টেও টেও, ও লিটারালি ফলো করে আমারে। আর এখানে হচ্ছে সাদা পোলার প্যাড গুলা, যেগুলাকে আমি আলাদা করে দিয়েছিলাম আগে, এখানে ছিল একসাথে, বাট এখন হচ্ছে এখানে। তো এখানে হচ্ছে দিয়ে দিছি, কারণ ওদেরও বেবি দেওয়ার সময় চলে আসছে, সো ওরা যেন সুন্দর মতন বেবি দিতে পারে, এই জন্য এখানে রেখে দিছি। তারপর হচ্ছে মাইক্রো স্কোয়েল, এদেরকে আসলে দেখানো মানে খুবই টাফ, কারণ হচ্ছে ওরা হয়তো চিপায় পড়া থাকে, নাহলে এই চিপায় পড়া থাকে, নাহলে ওইটার ভিতরে থাকে। একবার মনে হয় আমি লিটারেলি ওদেরকে এখানে দেখছি দুজন মিলে ঘুমাচ্ছে। সো এত সুন্দর একটা কেজ বানাইছি, বাট ওদেরকে আসলে রাতে বা অন্ধকার ছাড়া দেখা যায় না, কজ নকটার্নাল অ্যানিমাল। তো এটা আসলে আমি চাইও এখন দেখাতে পারবো না। বাট একটা গুড নিউজ হচ্ছে, মেবি মেবি আমার মাইক্রোস্কোয়েল গুলা প্রেগনেন্ট, কারণ ফিমেলটা সেদিন যখন ঘুমাইতেছিলাম আমি দেখছি ফিমেলটার পেটটা মোটামুটি ভালো ফুলা ছিল। সো আই হোপ যেন বাচ্চা দেয়। তারপরে নেক্সট আপনাকে এই যেখানে আমার ডোয়ার্ফ মেলটা আছে, তারপরে এখানে আরেকটা ডোয়ার্ফ মেল আছে, এখানে হেজগ মেলটা আছে, আর নিচেরটা হচ্ছে সিরিয়ান গুলা আছে। তারপরে হচ্ছে রবিল ভাই থেকে আমি এক পেয়ার অ্যালবাইনো হেজগ আনছিলাম, ওরা হচ্ছে যে পিছে লুকায় আছে। তো ওদেরকে আপাতত জন্য এই সেটআপটাই করে দিছি। আসলে তোমরা ঘরের ভিতরে ঢুকে যাও ভাই, তোমরা ঘরের ভিতরে ঢুকো, ভালো থাকো। সুন্দর ঘর, যে ঘরের ভিতরে ঢুকাও, ঘুরে ঘুমাবে, ওর ঘরের ঘরটা সরার সামনে না পিছে যায় ঘুমায় থাকে। তারপরে হচ্ছে আমার সেই শত আশার রোবরস্কি, এই দেখেন বলের মতন হয়ে ঘুমায় আছে। মানে আমি জানি না আসলে ওদের থেকে, আমার আসলে রোবরস্কির লাকটাই একমাত্র খুব খারাপ। আমি খুব আশা নিয়ে আনছিলাম, ভাবছিলাম যদি বেবি হবে, রোবরস্কি আমি টেম করতে পারবো, কিন্তু এখন মতো রোবরস্কি বাচ্চা পাইলামই না, এটি হচ্ছে আমার কষ্ট। আর এদিকে আমার ডোয়ার্ফের পুচকুগুলা দেখেন, 1 2 3 4 5 6টা, 3টা ব্রাউন 3টা হোয়াইট বাচ্চা হয়েছে এবার, মাটা ভেতরেই আছে। সো এবার আমি জানি না কি হয়েছে, কেমনে আমি 3টা সাদা বাচ্চা পাইলাম, কারণ বাপ ছিল ব্রাউন। ব্রাউন বাচ্চা হয়েছে সারা জীবন ঠিক আছে, অ্যাশ বাচ্চা ওইটাও মানছি,
সাদা বাচ্চা কেমনে পেলাম ভাই? আমি আমি জাস্ট অবাক হয়ে গেলাম। মাশাল্লাহ বাচ্চাগুলোর বয়স এখন মনে হয় 20-22 দিন বয়স। মোটামুটি এখন সব অ্যাক্টিভ, ঘোরাঘুরি করে, খেলাধুলা করে। তো ওদেরকে আমি মোটামুটি একটু ন্যাচারাল, মানে ন্যাচারাল বলি কেন, মানে কমফোর্টেবল জায়গা দেওয়ার চেষ্টা করছি। সাইজগুলো দেখতেছেন, এবং 6টার জন্য এনাফ বড় স্পেস যেন দৌড়াদৌড়ি করতে পারে। আরেকটা মজার বিষয় হচ্ছে আমার হেজগের বাচ্চাগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে। না দেখাইতে পারবো না কিনা বললাম না ভাই, আমি কোনো সময় ভ্লগের মধ্যে কি একটা পেন, ওই যে সবগুলি ঘুমাইতেছে, না দেখতেছেন না কিনা। 4টা বাচ্চা হয়েছে, 4টার 4টাই ঘুমাইতেছে এখানে। এবং আমি হেজগে এবার মজার বিষয় হচ্ছে একটা সল্ট এন্ড পেপার পাইছি, একটা চিনামন পাইছি, না 2টা চিনামন পাইছি, আর একটা অ্যালবাইনো পাইছি। মানে 3 ধরনের বাচ্চা পাইছি আমি একবারের। ফার্স্ট টাইম হেজক বাচ্চা দিছে, ফার্স্ট টাইমই 4টা দিছে, 4টাই টিকছে, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। তো হেজগের পর হচ্ছে আল্লাহ, এ কি ঘরটার ফালাই দিছে এরা। কি রে ভাই? ও ভিতরে তুমি শুয়েও আছে ঘর ফালায়, কি রে উস্কু? এখানে হচ্ছে আমার টেম হ্যামস্টার্স গুলা, এবং ও হচ্ছে অ্যাশ কালারটা, ওকে তো সবাই চিনেনি। ও হচ্ছে লাইট ব্রাউন, একটা আছে, একটা আছে ব্রাউন আছে, আর ও হচ্ছে হোয়াইট। সো এখানে হচ্ছে আমার সরি, এখানে হচ্ছে আমার টেম বাচ্চাগুলা, এবং আমি ওদেরকে ইনশাল্লাহ, এখানে বেস্ট ব্যাপার হচ্ছে যে একটা ব্রাউন মেল আর বাকি 3টাই অ্যাশ হোয়াইট ব্রাউন, 3টি হচ্ছে ফিমেল। তো ওদেরকে ইনশাল্লাহ পেয়ার করবো সুন। সরি, ঘুম থেকে উঠেছে তোমাকে। আর এই যে এখানে সব এখানে ওকে মারা শুরু করছে। এই সবগুলি হচ্ছে এগুলোই করে সারাদিন, সারাদিন। এই 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 বেরোয় জানা, বেরোয় জানা, বেরোয় জানা, যাও যাও, ঢুকু 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 ঢুকু, বেরোয় না, বেরোয় না। আর আমার দেখে সব এক্সাইটেড হয়ে গেছে, কি রে এই তো রাতে তো আসে না, রাতে হঠাৎ করে কই থেকে আসলাম। তো এইটা হচ্ছে ওদের সেট আপ, আমি জানি না কেমন লাগছে। এটা আমার খুব পছন্দের একটা সেট আপ। হ্যাঁ, এবং এখানে ওদের একটা সুন্দর হাইড আউট দেওয়া আছে। তারপর উপরে একটা 2 তলা বাসা করে দেওয়া হয়েছে ওদেরকে, টানেল দেওয়া হয়েছে। টানেলটা আমি নিজেই বানাইছি, যে পিভিসি পাইপগুলো দিয়ে। ওখানে পানি আছে, পানি ভরপুর। তারপর ওখানে ওদের আবার চিউ টয় আছে, প্লাস হচ্ছে সসার আছে, প্লাস হচ্ছে বিশাল বড় একটা খাবার টেবিল আছে। এবং মজার বিষয় হচ্ছে এই যে আমার জারবিল গুলা, আলহামদুলিল্লাহ জারবিল গুলো সব সুন্দর আছে। জারবিল গুলো কিন্তু টেম বাই দেবে। আমি যদি দরজা খুলেও, আমি যদি ওদেরকে মানে সামনে যাই, কেউ কিছু বলবে না, ওদের কোনো আসেই যায় না, ওরা জাস্ট খাচ্ছে। আর সারা দিন হচ্ছে গর্ত ঘোরাঘুরি করতে থাকে এরা, কিন্তু ওরা বুঝতেছে না যে এই এই জায়গাটা, এটা কিন্তু স্মুথ, এবং এটা ওরা চাইলেও কাটতে পারবে না, ওদের দাঁত হচ্ছে স্লিপ কাটবে। এই জন্য হচ্ছে এটা আমি ভিতরে এইরকম দিয়ে দেওয়া হয়েছে, যেন হচ্ছে যতই ঘোরাঘুরি করুক, যতই চেষ্টা করুক, ওরা কাটতে পারবে না, পারবি না। ইয়া, ও বলতেছে কি রে ভাই, রাইতে বেলা তোর কি হয়েছে, তুই আয়া এরকম জ্বালাইতেছিস কি হঠাৎ করে ক্যামেরা দিয়ে। সো ওদের সেট আপটাও আমার খুব পছন্দ। এই গাছের গুলো আমি রাস্তা থেকে পাইছি, যে এটা কার ফালা রাখছিল কে জানি, আমি জাস্ট নিয়ে আসছি। প্রথমে তাকাইছিলাম কতক্ষণ, ওদেরকে আমি টানেল একটা দিয়ে রাখছি, টানেলটা ওরা সারাদিন সরায়, এবং ওখানে একটা বাসা দিছি, এটার ভিতরে ওরা খাবার জমায়। এবং তো এই তো আমার এখানে মোটামুটি সবগুলোই আপনাদেরকে দেখাই ফেলছি। হ্যাঁ, এরপর হচ্ছে এই রুমে গেকোটা আছে, গেকোটা এখন আমি দেখাবো না, কারণ গেকোটা ঘুমাচ্ছে, আর এই সময় আমি ডিস্টার্ব করতে চাই না। ওইটা ইনশাল্লাহ একদিন একটা ব্লগে দেখাবো। অস্কার গুলো নিয়ে যদি আপনারা চিন্তা করতেন, অস্কার গুলো কই গেল ভাই? হ্যাঁ, অস্কার গুলার জন্য একটা বড় পন্ড হচ্ছে রেডি শুন। তো অস্কার গুলাকে আপাতত আমি এখানে রেখে দিছি, ওই যে এই যে এই লা 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 লা। এখানে আপাতত ফর নাও আছে ওরা। পানি কালকে চেঞ্জ করতে হবে, পানির খুব বাজে অবস্থা। সরি, আমি 3-4 দিন ছিলাম না, একটু ব্যস্ত ছিলাম। তারপরে হচ্ছে ওই যে হিট দেওয়া একটা জায়গায়, ওই হিটটা কাকে দেওয়া হয় দেখি তো। মজার বিষয় হচ্ছে কি জানেন, এখন বাঁশি বাজিলে আওয়াজ পাবে, দেখেন পাচ্ছে না আওয়াজ? আমি যত বাঁশি বাজাবো তত বেশি আওয়াজ হবে। আসো, আসো, এ হচ্ছে আমাদের নতুন ফ্যামিলি মেম্বার, ওর নাম হচ্ছে লেমন, এবং ও একটা ছোট বার্জি।
এবং আমি মিরপুরে এক পাখির হাটে যখন গেছি, আমি ওকে দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। নতুন কিছু না আমি জানি, কিন্তু ওর সাথে আমার একটা ইনস্ট্যান্ট কানেকশন হয়েছে আমার, এবং ও আমার জন্য ক্রেজি। আমার আমার ভয়েস শুনলে বা আমার বাঁশির আওয়াজ শীষ বাজাইলেই ও জাস্ট ক্রেজি হয়ে যায়। ওর পেট মোটামুটি ফুল, আমি একটু আগে খাওয়াইছি ওদেরকে। তো ওকে হচ্ছে আপাতত রেখে দেই, যাও তুমি থাকো এখানে হিটের মধ্যে। আর এইখানে আমি রেখে দিছি, বাই দ্য ওয়ে, এদেরকে আমি আটকায় রাখি না, এদেরকে আমি ছাইড়েই রাখি সারাদিন। বাট আমি ঘুমাই যাবো ভাবছিলাম, বাট এখন ভাবলাম যে রাতে 3:30 বাজে ভাই, আমি ঘুমাই যাবো। বাট আমি ভাবছিলাম যে ঘুমানোর আগে সবসময় এদেরকে এখানে আমি রেখে যাই। তো ভাবলাম যে একটা ব্লগ বানাই যাই, কি আছে আর, যেহেতু কালকে কোনো ব্লগ নাই, মানে আজকে যে আপলোড হয়েছে, মানে আজকে কোনো ব্লগ ছিল না, তো আমি ভাবলাম যে একটা আপডেট ভিডিও বানাই। সো এই যে একটা পুচকু, এ হচ্ছে আমার সবচেয়ে লক্ষ্মী বাচ্চা। কি সারাদিন খাওয়ার পরও তোর খালি খাইতে মন চায়? পেট কিন্তু ফুল, ফুল না মানে হাফ ফুল আর কি। আসো আসো সোনামণি। ওর নাম হচ্ছে ওর নাম পুচকু, কিন্তু ওকে আমি সোনামণি ডাকি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ওকে আমি যেমনি চাদর করি কিচ্ছু করে না। গুড গার্ল, গার্ল বলি, আমি জানি না গার্ল না বয়। সবাইকে দেখায় দাও তুমি কতটুকু কিউট। হাগু করিস না ভাই, যাই করস তুই হাগু করিস না। যা, তোর এখন ঘুমা। বাই বাই, গুড নাইট। ও খুব হেড মাসাজ খুব পছন্দ করে। মার্শাল্লাহ মার্শাল্লাহ, একটা কিউটি একটা, দেখেন না চেহারাটা দেখেন, খালি এই দেখেন, এই এমনি তাকা থাকলে মানে তোমায় পাকা কামড় দিতে মন চায় আমার, খুশি দেখেন চেহারাটা দেখেন, মার্শাল্লাহ। সবাই মার্শাল্লাহ বলে যান ভাই। তো আপাতত এই রুমের ভিতরে যা আছে সবই শেষ, সবই দেখাই ফেলছি। আপনার জাস্ট গেকোটা দেখাই নাই, গেকোটা একটু পরে দেখাবো। আপনারা যদি মনে করেন যে গেকো কই, গেকো নাই, গেকো কি মরে গেছে না, আচ্ছা তাও দেখাই দিই একটু হইলো। গেকোটা খুব ভালো অবস্থায় আছে আলহামদুলিল্লাহ। সো আরে বাবা রে বাবা, এই 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 নড়িস না বাবা, দৌড়াইস না ভাই, যে চঞ্চল হয়ে গেছে। এই যে হচ্ছে গেকো, মার্শাল্লাহ, সুস্থ আছে, ভালো আছে। দেখতে পাচ্ছেন নাকি না, এই যে ও একটু খাবার কম খায়, কিন্তু ও মানে মোটামুটি ভালো চঞ্চল। ওকে আমি অ্যাকুয়ারিয়ামের সামনে নিতে ভয় লাগে, কারণ এই যে ওর একটা লেজটা চিকন হয়ে যাচ্ছে, কিন্তু এটা ইনশাল্লাহ এটা ঠিক করতে হবে। আমি জানি না আসলে কেমনি কি রিসার্চ করতে হবে, বাট কেউ যদি জেনে থাকেন কেমনি ঠিক করা যায়, আমাকে একটু প্লিজ জানাবেন। সো যাও তুমি তোমার ঘরে। আল্লাহ মালিক। আজকে ভিডিওটা এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন হচ্ছে আমাদের ঘুমানোর টাইম, আর হ্যামস্টার বা রোডেসদের জন্য হচ্ছে দৌড়াদৌড়ি করার টাইম। সো এখন সবাইকে গুড নাইট বলে দিব। গুড নাইট, গুড নাইট, গুড নাইট। এগুলোকেও গুড নাইট করে দিব। আমার রুমটা এখন মাসাল্লাহ দেখতে ভালোই লাগে। হ্যাঁ, আবার এই যে নতুন চেয়ার নিছি আমি ফনিডেক্স থেকে। উফ ভাই, এই চেয়ারটা আসার পর জাস্ট রুমের চেহারাই পাল্টে গেছে। হ্যাঁ, ও মাই গড, এই রুমটা আসলে মানে আমার খুব পছন্দ। আমার কার্পেটিং অনেক পছন্দ। আমার একটা বিছনা আছে, বাট বিছনায় এই যে পেট মানচিসের সব প্রোডাক্ট রাখা, এখানেও সব প্রোডাক্টস রাখা এখন। বাট এটার জন্য আলাদা একটা রুম বানাবো খুব সুন। বাট এইটা আমার আলহামদুলিল্লাহ আমার জগৎ, এবং আই লাভ দিস প্লেস, আই লাভ ওয়ার্কিং হিয়ার। এটা আমার কাজ করার জায়গা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমার সবগুলা প্রসাবের জন্য দোয়া করবেন। একটা ছোট আপডেট ভিডিও, ছোট আপডেট করতে গিয়ে কয় মিনিট হইলো দেখি, ছোট আপডেট করতে গিয়ে 19-20 মিনিট হয়ে গেছে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।